সেই যবে থেকে শীতকাল পড়েছে তবে থেকে আমাদের দুজনের শরীর খারাপ মনে হয় একদমই ছাড়তে চাইছে না। প্রতি বছর শীতকালে এই একই জিনিস হয়ে থাকে আমার আর আমার বাবানের সাথে। শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, বাবানের খাবার দাবার আমাদের খাবার দাবার তো জোগাড় যন্ত্র করতেই হবে। যেহেতু সেদিনকে আমার শাশুড়ি মা বাড়িতে ছিলেন না, ওনারা গিয়েছেন বাবানকে নিয়ে একটু রেশন তুলতে। আমার শরীরটা যেহেতু প্রচণ্ড খারাপ লাগছিল, ঠান্ডা সর্দি লেগেছে, তার মধ্যে আবার জ্বর আসছে। আমাকে বলেইছিল যে তোমাকে রান্না করতে হবে না, আমি বাড়ি এসে রান্না করব। কিন্তু আমি আবার ভাবলাম ওই মানুষটা গিয়েছে সেই সকালবেলায় রেশন তুলতে বাবানকে নিয়ে, আমার তো বাবানের খাবার করতেই হবে। কিন্তু যদি আমি এখন দুপুরের সবার খাবারটা না করে রাখি তাহলে ওই মানুষটার বাড়িতে এসে হয়ে যাবে আবার প্রচণ্ড কষ্ট। আর মা ওইদিকে সমস্ত কিছু যোগাযন্ত্র করে রেখে গিয়েছিলেন, ওই মশলাপাতি বাটাটাটা যা ছিল। পনিরটা জাস্ট কেটে এখন একটু ভেজে নিলাম, আর ঈষদুষ্ণ গরম জলের মধ্যে পনিরটা দিলে না পনিরটা ভেঙে যায় না। ওই জন্য যখনই পনিরটা রান্না হয় আমাদের বাড়িতে বা আমিও যখন করি তখন ঈষদুষ্ণ গরম জলের মধ্যেই দিয়ে দিই, আর ওই গরম জলটাই একদম লাস্টে আবার তরকারির মধ্যে দিয়ে দিই। এইদিকে সকালবেলার চায়ের টুকিটাকি বাসনগুলো একটু ছিল, ভাবলাম বাবান আসার আগে এইদিকে সমস্ত কাজগুলো করে ফেলি, তাহলে ও আসলে ঝটপট করে ওকে খেতে বসিয়ে দেওয়া যাবে। আস্তে আস্তে বাবান প্রায় অনেকটাই দেরি করে ফেলেছিল। এইদিকে আমার কাজ টাজ করা হয়ে গিয়েছে, তার মধ্যে স্নান টান করেও আমি একটু শুয়েও নিয়েছিলাম। তারপরে গিয়ে বাবান এসছে। যেহেতু বললাম ঠান্ডা সর্দি লেগেছে প্রচণ্ড পরিমাণ, ওই জন্য একটু লিকার চা করে নিলাম।